আইসি তো অনেক সময় হয়েছে, 4 ঘন্টা উঠে যাবো। 4 ঘন্টা। খাওয়া দাওয়ার চিন্তা করেন না, হাওয়া দাওয়া আজকে আয়ানো নিত্রে দোয়া করতে হবে। দোয়া একবার করছি, বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে দোয়া করতে হবে যাতে আমাদের নেত্রী বেশ নসিব আল্লাহ করে, জান্নাতবাসী করে। এবং দুনিয়ার থেকেও আমাদের নেত্রী 17 বছর স্বৈরাচারে শান্তি দিয়েছে না, সুখ দিয়েছে না, স্বৈরাচারে বিচার জন্য আমার আল্লাহ করে। আপনি প্রথম খবর কার কাছ থেকে শুনছেন? আপনার প্রথম খবর প্রেস ক্লাবের রিস্কাত ঘুমায়া যখন আমি কাকরাইল যাই ভাত খাইতাম, আমাদের গরিব হোটেল আছে কাকরাইল কটা দেখবেন ফুটপাতে, এটিতে আমি ভাত খাই। আমি গরিব হোটেলটা ভালোবাসি, আমি গরিব হোটেলটা ভালোবাসি, আলু ভাত ডাইলি উলি চলে। তাই ফিলিপটা লুইছি মুই আমার কইতা আছে যে হালাতে যে মারা গেছে। তা আমি বলছি আমার মস্করা করতেছে, কারণ কি আগে যখন তারেক রহমানে বিদেশে আসলো তখন যে কইতাম না, প্রেস ক্লাব কইতাম না আমি গিয়া, এই তারেক রহমান বীরের বেশ আসবে, বীরের ছেলে বীরের বেশ আসবো। আর আমি গেলে আমার কইতো আইতো না, আমার কইতো আইতো না, টিকারি মস্করা করতো। তা আমিও আজকেও বাদ কেটেছে, হ্যাঁ মানে ইডি করতেছে। তা আমিও যখন প্রেস ক্লাবই কথা বলতো আমি কইতাম আসবে আসবে, আমাদের বিশ্বাস অন্তরে আছে তারেক রহমান বীরের মতো আসবই, এই কথা আমি বলতাম। বললে হ্যাঁ আমার বক্ত আইতো না। কিন্তু যারা বলছে হ্যাঁ কাটা জানেন, স্বৈরাচার যেমন ছিল, জিয়া পরিবারকে দেখতে পারতো না, বিএনপিকে দেখতে পারতো না, বিএনপির নাম শুনলে তারা গায়ে জ্বলতো, তারাই এগুলা বলতো, তারা লেবেস পাল্টাইয়া। কিন্তু এইগুলা যারা আমার এই কথা বলতো তোমরা বুরকা বিন্দা করতে পারিবা, যারা বলছো তারেক রহমান বাংলার মাটিতে আসবে না, এই কথাগুলো আমারে অনেকে টিটকারি করছে, তাদের বুরকা বিন্দা পারিবা, নাহলে তোমাদের লজ্জা উচিত। আমাদের নেতা টিকি আসছে, আমাদের কথা রাখছে, নেতার কথা না রাখছে। যদি 25 ডিসেম্বর যদি তারেক রহমান কোনোভাবে না আইতো পারতো, বিএনপি যে স্বৈরাচাররা কি যে কুই লইলে এটা কোনো হিসাবই নাই। কিন্তু আল্লাহ আল্লাহ যে বিএনপি কে ভালোবাসে তার ফরমান 25 ডিসেম্বর আমাদের নেতাকে আল্লাহ সহযোগিতা করছে, ঠিকই আল্লাহ পাঠাইছে। তাই বিএনপি কে যে বিদ্যান্ত করলে তার চারও 100 গুণ শক্তিশালী হয়েছে 25 ডিসেম্বর আইসায়। তার জনগণ, বাংলার জনগণ কত ভালোবাসে। এই যে কাকরাইল আমি খাইতাম গেছি, আমি কইতেছে হালা যে মারা গেছে, পরে সে কোনো আমি মারা গেছে বলে 6টা, আর আমি উঠছি 7:30, 7:30 না আমি 8:30 হইব। পরে লিস্কা লইয়া পতাকা টাকা মাইন আমি ছুটলাম, আমি পারি না লিস্কা হেলিকপ্টার লাগাই আমি উড়ে আইতাম, চাইলি কি আর ও। পরে লিস্কা মানে যাম, পরে আমি কয়ে সারছো মানে চিল্লে গলা ওর দেখবেন গেলাইছি, চিল্লানি পিছন ডাকলো, চিল্লানি গলা গলে, চিল্লানি চিল্লানি সারা কি আছে এই গলাটা। যাবেন নি ঢাকা মেট্রো, ঢাকা মেডিকেল, এটা চিল্লানি না আপনার লোক চিল্লানি, এই জীবনটা কি আছে তেজপাতা। পরে হ্যাঁ কোথায় সরো সরো সাইতো পাগল এসো গা, আমি আরে পাগল হচ্ছে বেশি গা সার দোয়া আগে আজ চিল্লাইতে আইলাম। আয়া ঢুকলাম এই সামনে বিশাল সামনে, আমার 3.5 ঘন্টা হাঁটতে লাগছে সেইগুলি। আমার বলে পোশাক নাই, 3.5 ঘন্টা আটকাইয়া পরে কেমনে যায় আবার ওই মুসুন্দরা মালিক মনে হয় দেখছে, দিকটা মনে হয় অর্ডার দিচ্ছে সাইরাতে, পরে ছাড়ছে নাইছে বিশাল। আয় দোয়া করলাম, কারণ মানুষ তো চলে গেলে আর আয়ে না, আয়ে আমাদের নেত্রী চলে গেল। আপনারা সবাই দোয়া করবেন তার জন্য আল্লাহ বেস্ট নসিব করক, এবং এই তাহার স্বপ্নগুলো, খালেদার স্বপ্নগুলো, জিয়াউর রহমানের স্বপ্নগুলো এই যোগ্য সন্তান তারেক রহমান যেমন করতে পারে, এটা আমরা প্রার্থনা করি আল্লাহর কাছে, যাতে আগামীতে মা বাপের আশা যেমন স্বপ্ন পূরণ করতে পারে।